আমাদের একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের খানেকাগুলোতে উরস বাদে আর কোন প্রোগ্রাম আমরা প্রমোট করি না। বাংলাদেশ বলেন, পাকিস্তানের ম্যাক্সিমাম যেহেতু ইংল্যান্ডের মধ্যে আসা যাওয়া করে, আমার মোটামুটি একটা আইডিয়া আছে। কোন জায়গায় তরিকত এবং তাসাউফের মূল কিতাবগুলোর দরস হয় না। কোথাও হয়ে থাকলে আলহামদুলিল্লাহ, কিন্তু মেইনলি আমাদের এখানে কোনো দার্স হয় না, যার কারণে আমাদের একটা সংকট তৈরি হয়েছে। আমাদের লোকজন তরিকত এবং তাসাউফ মনে করে ভয় পেয়ে যায়। তরিকত তাসাউফ কি? ইমাম সাহাল তুস্তারি আমাদের ইমাম, উনি বলেছেন আমাদের তরিকত 7টা জিনিস তার স্তম্ভ। ভেরি সিম্পল। কি কি? আর তামাসসুক বিকিতাবিল্লাহ, adherence to the book of Almighty Allah। আমার সবকিছু অর্থাৎ আল্লাহর কিতাবকে এইভাবে ধরে রাখা। এরপরে কি? এরপরে হচ্ছে ওয়াল ইক্তিদা বিসুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়নে, স্বপনে, জাগরণে, সর্ব অবস্থায় যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে। আমাদের কথা আমি হিসাব করে দেখছি, তা আমার সারা জীবনে 3টা সুন্নত নেই, কিন্তু আমরা আলেম দেখেছি, ওলামায়ে রব্বানি দেখেছি, শুইলো আমার নবীর মতো করে শুইতে। দান করো, আমরা করি দান করো, বাম করো, করটের কোনো ঠিক আছে, যখন যা মন চায়। কিন্তু এদের শোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি পান করার মধ্যে, কথা বলার মধ্যে, আমরা এমন আলেম আল্লাহ পাক আমাদেরকে দেখিয়েছেন। তো আমার নবী হাঁটতে রাস্তার পাশ দিয়ে হাঁটতেন, চোখ নিচে রাখতেন, ছোট আওয়াজে কথা বলতেন। আমরা এমন লোকও দেখেছি, সাইডে হাঁটতে হাঁটতে মনে হয় যেন রাস্তার পাশে পড়ে যাবে, চোখ নিচে, আওয়াজ ছোট। বুঝতে পেরেছেন? হু হা করতে এত বছর সুহবতের মধ্যে থেকেছি, বড় আওয়াজে কথা বলতে দেখি নাই, ছোট আওয়াজে কথা বলেছে। আর মানুষ চেনা যায় খাদ্যের প্লেটের মধ্যে। ইনাদেরকে খাওয়াও দেওয়া হয়েছে, সামান্য করে খান। আমাদের খাওয়া ভালো লাগলে বেশি খাই, খাওয়া কম ভালো লাগলে কম খাই। এটা আমার নবীর সুন্নত ছিল না। আমি আপনাদেরকে বলতে, এগুলা দোষের কিছু না, কিন্তু আমার নবীর যে সুন্নাত দেখলে মনে হবে হয় পুরো আমার নবী, কপিরাইট। তো বল ইক্তিদা বিসুন্নতি রাসূলিল্লাহ, শয়নে স্বপনে সবকিছুতে আমার নবীকে কপি করা। 2। 3 নাম্বার কি? তো 3 নাম্বার হচ্ছে ও আকলুল হালাল, কনজিউম, আপনি খাবেন কোনটা যেটা আমার আল্লাহ হালাল করেছেন। এরপরে ওয়াকাফুল আযা, ওয়াকাফুল আযা মানে রিফ্রেনিং কজিং ফ্রম কজিং হার্ম, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা। তাসাউফ কোথায় দেখতেছেন? জিকিরের কথা এসেছে, জিকির আছে, জিকিরের ভিতরে তাসাউফ নাই। তাসাউফের মধ্যে জিকির আছে, জিকিরের ভিতরে তাসাউফ নাই। মূল বিষয় এগুলা। সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করলেন, পাশে গিয়ে মানুষ একটা গালি দিচ্ছে, তাসাউফ আছে? তাসাউফের মধ্যে জিকির আছে, শুধু জিকিরের মধ্যে তাসাউফ নেই। আপনি দেখেন 4টা কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ বলে সরাসরি কোথায় গেছে? আকলুল হালাল, হালাল খাওয়া। এরপরে কাফুল আযা, মানুষকে, সৃষ্টিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, রিফ্রেইনিং ফ্রম কজিং হার্মস। এরপরে ওয়াজতিনাবুল আথাম, সামগ্রিকভাবে আল্লাহ আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয় এমন কাজ থেকে নিজেকে দূরে রাখা। এরপরে ওয়াত তাওবা, সব সময় আল্লাহর দরবারে তওবা করা। ওয়া আদাউল হুকুক, আল্লাহর হক, মানুষের হক, সৃষ্টির হক, নিজের উপর নিজের হক, হক আদায় করা, কারো হক নিয়ে দুনিয়া থেকে না যাওয়া। এই 7টা জিনিসকে হুজুর শেখ ইমাম সাহাল তুস্তারি, আমাদের ইমাম, উনি বলেছেন এটাই হচ্ছে আমাদের তরিকতের মৌলিক স্তম্ভ। আমরা ঠিক বুঝতে পারতেছি না যে আসল জিনিসটা কি। আপনি তরিকত এবং তাসাউফ উরসের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমি পীর সাহেবের কাছে যাব, আরে আমি যার কাছে গিয়েছি উনি জানেন কিনা তাসাউফ আমি চেক করে দেখবো না? আল্লাহর ওলি যারা, সত্যিকার অর্থে আল্লাহর বান্দা যারা, তারা আর যাই হোক কোনো মানুষকে কখনো বদদোয়া দেয়? আপনি যদি তারে ধাক্কা দিয়ে খালেও ফেলে দেন, সে যদি সত্যিকার অর্থে আল্লাহর ওলি হয়ে তাকে বদদোয়া দিবে না। তো যারা তরিকত তাসাউফের কাজ করে বর্তমানে, ওনাদের মধ্যে একটা ধারণা হচ্ছে এই যে মৌলবী আছে আহলে জাহের, নামাজ দোয়া নিয়ে থাকে। আমরা কি? আমরা আহলে বাতেন, আমরা এটা নিয়ে থাকি, এটা এটা ভিতরেরটা, বাইরে না। এগুলা মৌলবী সলবির কাজ।
এখন আমিও ফতোয়া দিব না, আপনার ফতোয়ারও দরকার নাই। আমরা শেখ আব্দুল কাদের জিলানীকে তো জিজ্ঞেস করতে পারি, হুজুর আপনি দয়া করে বলবেন এই যে কথাটা বলেছে যে তারা আহলে বাতেন, জাহেরি আলেম না বাতেনি আলেম, হুজুর আপনি বলেন একটু। তখন হুজুর শেখ আব্দুল কাদের জিলানী বলতেছে, যদি আপনার তরিকত, আপনার মারেফত, আপনার হাকিকত এটা যদি শরীয়ত সাপোর্ট না করে, যদি শরীয়তের মধ্যে এটার কোনো রেফারেন্স না থাকে, তা আপনি শয়তান, কাফের, মুসলমান না। কুল্লু হাকিকাতিন লা তাশহাদু লাহা শারিয়া ফাহিয়া জান্দাকা। এরপরে কি বলেছেন? ওয়াতির ইলাল হক বিজানাহাই আল কিতাবে ওয়াস সুন্নাহ। তুমি যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর কুরবতের আকাশের মধ্যে উঠতে চাও, if you want to fly in the nearness of Almighty Allah, then do it based on two of your wings. One is Kitabullah, one is Sunnat Rasulillah. আল্লাহর কিতাব এবং আমার নবীর দেওয়া সুন্নতের দুইটা উইং এর উপর ভর করে আল্লাহর কুরবতের আকাশে উড়ো। কুরআন এবং সুন্নাহ বাদ আর কোনো কিছু গ্রান্টেড না। আমাদের মধ্যে কিছু কিছু লোক বলতেছে তরিকতের একটা পর্যায়ে যেগুলো আর নামাজ দোয়া লাগে না। হুজুর আপনি একটু বলেন তো। হুজুর বলতেছে কোন অবস্থাতে, কোন অবস্থাতে সিকার অফ নলেজ, সিকার অফ স্পিরিচুয়াল সায়েন্সেস, মুরিদ সালেব যারা, কোন অবস্থাতে শরীয়তের গণ্ডি থেকে বের হতে পারবে না। তরকুল ইবাদাত আল মাফরুদা সান্দাকা। তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ ইবাদত যে ব্যক্তি তরক করবে, এবং এগুলাকে তরক করা নিরেট কুফরি। আমি ফতোয়া দিচ্ছি না, আপনারাও দিচ্ছেন না, 100 বছর আগে কেউ দিতেছে না, 200 বছর আগে কেউ দিতেছে না। আমরা যার তরিকত অনুসরণ করি, যিনি আমাদের রুহানি অভিভাবক, আমাদের মাওলা, আমাদের মুর্শিদ, উনি বলতেছেন বেটা আমার তরিকতের মধ্যে কোন অবস্থাতেই তুমি শরীয়ত থেকে বের হতে পারবে না। এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়া, হুজুর শেখ আব্দুল কাদের জিলানী বলতেছেন তুমি যদি আকীদার সাথে ছেড়ে দাও যে পড়তে হয় না, আমি এখন একটা অবস্থানে পৌঁছে গেছি, তাহলে কি করলা? জান্দাকা, এটা হেরেসি, নিরেট কুফরি কাজ করেছো তুমি।